আমি মিঠুবালা বিশ্বাস PSSM ত্রিপুরার পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাধ্যায় অনুষ্ঠানে। আগের স্বাধ্যায় অনুষ্ঠানে আপনারা আমার সঙ্গে সঙ্গ দিয়েছেন, স্বাধ্যায় শুনেছেন। আমি আশা রাখব আপনাদের মননশীলতায় আত্মজাগরণের বিচ্ছুরণ ঘটেছে। আজকে স্বাধ্যায় করব অষ্টম অধ্যায় থেকে। আজকেও আপনাদেরকে পাশে পাবো। আর বইটির কথা না বললেই নয়, মহা অবতার বাবাজির সঙ্গে অমৃত কথোপকথন, রিটেন বাই মাস্টার পল্লবী। সপ্তম অধ্যায়ে গল্পটিও খুবই সুন্দর ছিল। সেখানে ছিল, অধ্যায়টির সম্বন্ধে একটু বলি, আপনাদের যদিও বলেছি তবুও একটু বলি। বাবাজির গুহার রোমাঞ্চকর অনুভূতির অধ্যায় সেখানে ছিল, সুন্দর গল্প ছিল। তো সেখান থেকে পল্লবী যখন দ্বার হাঁটতে যায়, সেখানে মেডিটেশন করতে বসে, অনেক দিব্য আত্মাদের সঙ্গে চেইন মেডিটেশন করে। তো চেইন মেডিটেশনে বাবাজির গুহায় দেখতে পায় যে একটা বড় চক্র দেখতে পেয়েছিল। সেই চক্রের মধ্যে 3টে পার্ট ছিল। 2টো পার্ট ধরেছিলেন বাবাজি মহারাজ আর আমাদের ব্রহ্মর্ষি পত্রীজি, আর বাকি একটা পার্ট ধরেছিল অনেক দিব্য আত্মারা। এরকম ধ্যানের অনুভূতি ছিল আরও অনেক রোমাঞ্চকর অনুভূতি। সেটা দিয়ে শেষ হয়েছিল সপ্তম অধ্যায়। আজকের অষ্টম অধ্যায় পাঠ করছি। আজকের অষ্টম অধ্যায় হলো বিবিধ প্রশ্নাবলী। বাবাজি ঘটম বাজাচ্ছিলেন। এখানে ঘটম বলতে কলসি বোঝানো হচ্ছে। মাটির যে কলসি, সেই কলসিটাকে ঘটম বলা হয়। তার আঙ্গুলি স্পর্শে সেখান থেকে যেন এক স্বর্গীয় মধুর সঙ্গীতের সৃষ্টি হচ্ছিল। সেই অনবদ্য সঙ্গীত মূর্ছনায় মগ্ন হয়ে বাবাজি প্রকৃতির সঙ্গে একাত্মা বোধ করছিলেন। অর্থাৎ হাতে ঘটম বাজার সত্ত্বেও বাবাজি কিন্তু প্রকৃতির সঙ্গে এক আত্মা হয়ে যে অনুভূতি, সেটা কিন্তু নিজে আস্বাদন করছিলেন। অপূর্ব সুন্দর সব পাখির ঝাঁক আকাশে ডানা মেলে মনের সুখে উড়ে বেড়াচ্ছিল, যেন উৎসব সমারোহে তাদের নৃত্য পরিবেশনের দায়িত্ব পড়েছে। এমনই সুন্দর পরিবেশে, এমনই সুন্দর দিব্য জগতের মধ্যে মানে পশু পাখিরাও বুঝতে পেরেছে যে তাদের জন্য একটা কি দারুণ পরিবেশ। আর এই পরিবেশের আনন্দ নিতে, সুখ নিতে তারাও যেন নৃত্য করছে। যে মনে হচ্ছে যেন সে পাখিদের আদেশ করা হয়েছে যে তোমরা নৃত্য করো। এই মুহূর্তে বাবাজি সুমধুর সুরব্যঞ্জনার সৃষ্টি করেছিলেন। জঙ্গলের ছোট বড় সকল পশু তার পদতলে এসে সমবেত হলেন। শুধু পাখি নয়, এখানে জঙ্গলের ছোট বড় অনেক জীবজন্তু এসে বাবাজির পায়ের কাছে ছিল, যার মধ্যে গভীর দর্শন একটি বাঘকেও দেখতে পাওয়া যাচ্ছিল। এমন পরিবেশে দিব্য জগৎকে উপভোগ করার জন্য জঙ্গলের হিংস্র পশু বাঘও এসেছিলেন। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন অলীক কোনো স্বপ্ন দেখছি। এরকম দৃশ্য সত্যি স্বপ্নের মতোই লাগে। এরকম হিংস্র জন্তু কার পদ পায়ে শরণ নিতে চায়, সেই ব্যক্তিটি কে হতে পারে? এটা একটা প্রশ্ন জাগে, তাই না? মহা অবতার বাবাজি সেই ব্যক্তি, যার ছায়া আমরা সবাই নিতে চাই, যার চরণ আশ্রয়ে আমরা সবাই কেন্দ্রভূত হতে চাই। বাবাজি, আমি এক জ্যোতিস্বরূপ। যখন সলতের ওপর তেল দিয়ে শিখা প্রজ্বলিত করা হয়, তখন তা সীমিত ক্ষেত্রেই আপন প্রকাশকে সীমাবদ্ধ রাখে। ঠিক তেমনি আমিও খুব সীমিত ক্ষেত্রেই আপন প্রকাশ বিস্তার করি। অর্থাৎ যখন যে দরকার
যে প্রকাশের দরকার সেই প্রকাশটুকুই করি, এটাই বলেছে বাবাজি পল্লবীকে। যে মুহূর্তে আত্মা এই নির্ণয় নেয় যে সে জ্যোতি নয়, স্বয়ং অন্তর প্রকাশ স্বরূপ, তখনই সে ওই জ্যোতিকে পেছনে ফেলে অন্তর প্রকাশের মধ্যে বিলীন হয়ে যায়। মানব মন ভীষণই অস্থির এবং খামখেয়ালি, তা সত্ত্বেই ছলনার দ্বারা আমাদের বিভ্রান্ত করে, সেই পথে চালিত করে যা স্পষ্টরূপে আমাদের আত্মার পরিপন্থী। সত্যি তাই, মানব মন বড়ই বিভ্রান্ত। তাকে শিকল পরিয়ে না রাখলে সে এখানে সেখানে ছুটে বেড়ায়, আর তাকে দাস করতে পারলে সর্বসার্থক মানব জীবনে। আর এই দাস করার পদ্ধতি হলো কিন্তু ধ্যান। আমি অনন্ত প্রকাশ স্বরূপ, এই পরম সত্যকে আমি যেমন উপলব্ধি করেছি, ঠিক তেমনি মনের মধ্যে সর্বদা এই ভাবকেও জাগ্রত করে রাখি যে এখনো আমি সেই জ্যোতিই স্বরূপ। আমি প্রত্যেকের অন্তর এই জ্যোতির শিখা প্রজ্বলিত করে দিতে চাই, যাতে তারা প্রত্যেকে আপন আত্মার উদ্দেশ্যে সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করতে পারে। অসংখ্য দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে আমি সকল আত্মাকে পরস্পরের সন্নিকটে এনে প্রত্যেকের অন্তরে সেই পরম অনুভবের দ্বারা প্রাপ্ত দীপ্তমান জ্যোতির্শিখা সম্বন্ধে সচেতন করে তুলতে চাই, যেন এটাই আমার আত্মার এক ও একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ এখানেও একটা সুন্দর মেসেজ পাই যে বাবাজি পল্লবীকে কেন দর্শন দিলেন, কেন তার সঙ্গে কথোপকথন করলেন। প্রত্যেকটা থেকে আমরা মেসেজ পাই যে আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত, আমাদের আত্মজ্ঞানের পথে চালিত হওয়া উচিত, আত্মজ্ঞানকে বৃদ্ধি করা উচিত, এমনই সব মেসেজগুলো। প্রদীপ প্রজ্বলনের জন্য, আর এটা করলে বাবাজি সব সময় তার সঙ্গে আছে, এটাই বাবাজির উদ্দেশ্য। প্রদীপ প্রজ্বলনের জন্য যেরূপ তেল অত্যাবশ্যক, সেইরূপ তোমাদের আত্মার যথার্থ বিকাশের জন্য ধ্যান সাধনাও ততোধিক গুরুত্বপূর্ণ, যার অনুপস্থিতিতে জ্যোতির প্রকাশ একেবারেই অসম্ভব। যে সলতেটা পুড়ছে সেটা আমাদের মন স্বরূপ। তেল হলো ধ্যান, ধ্যানে অভ্যাসের প্রতীক, আর সাধনার দ্বারা প্রকাশিত দীপশিখাই হলো আমাদের অন্তরাত্মা। ধ্যান অভ্যাসের দ্বারা আমাদের মন আলোকিত হয়ে ওঠে। মন দৃঢ় হওয়ার সাথে সাথে তা শুদ্ধ এবং যথোপযুক্ত বিচার বিবেচনা গ্রহণ করার জন্য শিক্ষাপ্রাপ্ত পরিণত হয়ে যায়। এখানে সুন্দর করে বাবাজি পল্লবীজিকে বুঝিয়ে দিয়েছেন যে মন কাকে বলা হচ্ছে, কেমনি করে তাকে তৈরি করা হচ্ছে, এমনই সুন্দর একটা উদাহরণ স্বরূপভাবে বুঝিয়ে দিয়েছে পল্লবী তথা আমাদের প্রত্যেককেই। জ্যোতি হতে উদ্ভাসিত প্রকাশ দুটি যথা সম্ভব বিস্তার লাভ করে আত্মাকে যথাযথ জ্ঞান হরণের জন্য যথার্থ রূপে সক্ষম করে তুলতে হবে। পল্লবী, লক্ষ্য করেছি প্রাতকালে বর্জ্য পদার্থ ত্যাগের পরে পেট যখন একদম খালি এবং শরীর যখন সর্ব অপেক্ষা পরিচ্ছন্ন থাকে, তখনই আমি আপনার সকল সন্দেশ বার্তা খুব স্পষ্ট ও স্বতঃস্ফূর্তভাবে গ্রহণে সক্ষম হই। দয়া করে জানাবেন কেন এমনটা হয়? মহাবতার বাবাজিকে পল্লবী বলেছেন, তারপরে বাবাজি কেন হয় সেই কথাগুলো সুন্দরভাবে বলছেন। বাবাজি বলছেন, একজন যোগীকে সর্বদাই আপন সাধনার সঙ্গে সংযুক্ত সকল বিষয়ে সচেতন থাকতে হয়। এখনো পর্যন্ত হিমালয়ের কোলে সাধকগণ কেবলমাত্র গভীর সাধনা করতে আসেন, তবে যারা সমাজ থেকে মধ্যপন্থা
অবলম্বন করে মানব কল্যাণের হেতু কার্য করে চলেছে, যেমন তুমি, তাদের প্রত্যেককে ধ্যান সাধনার সাথে সাথে নিজের শরীর ও মনের শুদ্ধতার ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে। অতিরিক্ত ভোজন গ্রহণ করা কখনোই কাম্য নয়। যতটা প্রয়োজন তার অর্ধেকটা গ্রহণেই ক্ষুধার নিবৃত্তি হয়ে যায়। একজন যোগীর দেহ সর্বদাই হালকা হওয়া উচিত। কেন তোমরা বোঝো না যে অতিরিক্ত খাদ্য গ্রহণে পেট কেন আইটাই করে? এর কারণ একটাই, যতটা তোমার প্রয়োজন তার থেকে বেশি মাত্রায় খাদ্য গ্রহণ তোমার অভ্যাসে পরিণত হয়েছে। যখন তুমি রাতভর ঘুমের পর প্রাতকালে স্নানের জন্য উঠে পড়ো, তখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমার বিগত দিনের কৃত সকল কর্ম পরিশ্রুত হয়ে যায়, যা তোমার চেতনাকে শুদ্ধ করে তোলে এবং যা সকলের জন্য অত্যন্ত অপরিহার্য। যখন তোমার শরীরে খাদ্য পরিপাক হয়ে যায়, তখন তা থেকে এক প্রকার শক্তি উৎপন্ন হয়। এইভাবে তোমার শরীরের প্রতিনিয়ত নব নব শক্তি গ্রহণ করার হেতু স্বয়ং নিজেকে প্রস্তুত করে। তেমনি আমার সন্দেশ গ্রহণ করার জন্য তোমাকে বিগত দিনের সকল কর্ম থেকে মুক্ত হতে হবে, যাতে তুমি আমার এই নতুন শক্তিকে সঠিকভাবে গ্রহণ করতে পারো। শরীরের এই জাতীয় প্রক্রিয়া মনের ওপর অত্যাধিক প্রভাব বিস্তার করে। যদি তুমি নিজের শরীরকে সচেতন গ্রহণশীল স্থিতিতে রাখতে চাও, তাহলে তোমাকে আবশ্যকভাবে সামান্য পরিমাণে সাত্ত্বিক ভোজন গ্রহণ করতে হবে। এর ফলে সুনিশ্চিতভাবে তুমি আপন আত্মার বিভিন্ন স্তরকে গভীরভাবে উপলব্ধ করতে পারবে। সুন্দর মেসেজ বাবাজি পল্লবীজিকে তথা আমাদেরকেও দিয়েছেন, বা আমরা অমৃত জ্ঞান পাচ্ছি। আমাদের একজন দিব্য আত্মা হতে গেলে, আমাদের ধ্যানকে সঠিক পথে নির্ধারিত করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের কতটা সচেতনতার সঙ্গে খাবার গ্রহণ করতে হবে, আর সচেতনতার সঙ্গে শরীরকে দেখতে হবে। শরীরটাকে যখন দেখা হবে, তখনই কিন্তু ধ্যানে আরও গভীর থেকে গভীর দিকে যাওয়া যাবে। তার জন্য কিন্তু ভোজনটার দিকে খুব বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে। সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, আর নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সমস্ত মেসেজ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। না হলে কিন্তু আমরা ধ্যান থেকে যে ঊর্জা পাই, সেই ঊর্জাটাকে কিন্তু নিতে পারবো না। আমাদের স্থূল দেহ দিব্য পিওর এনার্জিকে গ্রহণ করার জন্য অযোগ্য থেকে যাবে। তাই আহারের দিকে প্রচুর পরিমাণে আমাদেরকে ধ্যান দিতে হবে, মানে খেয়াল রাখতে হবে। পল্লবী: বাবাজি, পূর্বে আপনি জানিয়েছেন আপনি 21টি ভাষায় অনর্গল বাক্য বিনিময় করতে পারেন। সেগুলি কি কি দয়া করে একটু বিশদে জানাবেন? বাবাজি তখন বলছে, ভাষা আমার কাছে কোনো অন্তরায় নয়। চারপাশের প্রকৃতি এবং আমার সান্নিধ্যে আসা সকল আত্মার সঙ্গে আমি সর্বদাই একাত্মা বোধ করি। তোমাকে যা বলেছি তা নিঃসন্দেহেই এক সর্বৈব সত্য। আমি আলাদা আলাদা মানুষের কাছে থেকে 11 প্রকার ভাষা শিক্ষা গ্রহণ করেছি, 11 প্রকার ভাষা শিখেছি, এবং সকল ভাষাতেই আমার সমান দক্ষতা আছে। সেগুলি হলো তামিল, হিন্দি, গুড়ালি, ডাচ, স্প্যানিশ, ইংরাজি, হিব্রু, উর্দু, তাইওয়ানি, ম্যান্ডারিন, মায়ান, কানাডিয়ান, পাবনি, মালয়, বিহারি, টার্কিশ, সংস্কৃত, পালি, পর্তুগিজ, নাইজেরিয়ান,
বাংলা ইত্যাদি। আত্মার কিন্তু কোনো ভাষার প্রয়োজন পড়ে না, তবে মনের ভাব প্রকাশের জন্যই ভাষার প্রয়োজন পড়ে। সবথেকে বড় কথা হলো দুই আত্মার অন্তর্বর্তী বাক্যালাপ শুধুমাত্র ভাব স্পন্দন ব্যতীত আর কিছুই নয়। আমি বহু ব্যক্তির সঙ্গে আপন আত্মার সম্বন্ধিত কার্যাবলী সম্পাদনা করেছি, তবে তার মধ্যে অনেকেই আমাকে ঠিকমতো গ্রহণ করতে পারেনি। আসলে এটা অনেকটাই তোমার কাজের মতোই। যেমন যখন তুমি কাউকে মেইল করেছো, তখন সেই মেইল কারো কাছে সময় মতো পৌঁছায় এবং সে তার প্রত্যুত্তর প্রেরণ করে। কেউ আবার দেরিতে মেইল পড়ে, আবার এমন অনেকে আছে যারা মেইল দেখেই না, তারা না পড়েই স্প্যাম বা জাঙ্ক মনে করে এটিকে ডিলিট করে দেয়। আত্মার সঙ্গে কথোপকথনের জন্য ব্যক্তির অন্তর্নিহিত স্পন্দন শক্তি অতিমাত্রায় গ্রহণশীল হওয়া আবশ্যক। এর জন্য আমাদের নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া খুবই প্রয়োজন। আমি আপন কার্য তখনই শুরু করি যখন অপর আত্মারা গ্রহণশীল তরঙ্গে বিরাজ করে। যেভাবে আমি তাদের সক্ষম করে তুলি, সেই একই প্রক্রিয়ায় তারাও অন্য আত্মাকে সমানভাবে সক্ষম করে তোলে। সক্ষম করে তোলার শক্তি অবশ্যই রাখবে। প্রিয় বন্ধুরা, অষ্টম অধ্যায় এখানেই শেষ হলো। আপনারা আমার স্বাধ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সুন্দরভাবে স্বাধ্যায় গ্রহণ করেছেন। আপনাদের চেতনার বিকাশ ঘটেছে, বিকাশ ঘটবে, এইটুকু আশা রেখে আজকের অষ্টম অধ্যায় স্বাধ্যায় এখানেই শেষ করছি।